শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানি স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কালকেই না গোবর এনে রেখেছিলাম, তা কালকে তো আর লেপতে পারিনি, আজকে লেপে নেবো। আর পরপর 2-3 দিন বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টিতে মানে প্রত্যেক দিনই ভাবি লেপবো, কিন্তু লেপা আর হয় না। কারণ ওই যে বৃষ্টি হয়, আর কেমন জানি বৃষ্টি হতে হতে কেমন মানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তা চলেও তো যাব, মানে যাওয়ার আগে সব লেপে পরিষ্কার করে থুয়ে যায়। আবার তো যাব 3-4 দিনের জন্যে, মনে করে এক সপ্তাহে ট্রেনে থাকবো, 2 দিন 4 দিন, তো 1 সপ্তাহ 8 দিন এসে দেখব আবার বৃষ্টিতে যা তাই হয়ে গেছে। কিন্তু বৃষ্টি হলেও কিছু করার নেই, মাটির ঘর লেপে পুছে পরিষ্কার করে রাখতে হয়। তা যাই হোক, মানুর বাপি এদিকে রেডি হচ্ছে। আমি বললাম তুমি রেডি হও, আমি লেপে নিই। ও বললো না এখন আর চা করতে হবে না, চা করতে গেলে আবার এখন আগে বাসি জামা কাপড় ছাড়ো আর হচ্ছে তারপরে চা করো। তাই আমি বললাম যে তুমি চলে যাও। বললো না আমি চা খাবো না, আমি রাস্তায় খেয়ে নেবো, কারণ ও তো সকালবেলায় চলে যাবে। আর আজকেই ওর হচ্ছে লাস্ট কাজ, কারণ হিসাব নিকাশ আছে। বাবা বলছিল আর যেতে হবে না, কারণ আর তো 2-3 দিন পরেই চলে যাবে, আর এই 2 দিন কাজে যেতে হবে না। তো ও বলছে আজকে লাস্ট যাব। তাই আমি বললাম তুমি রেডি হয়ে নাও, আমি সকাল সকাল মানে লেপে নিই, কারণ হচ্ছে না হলে না গরম পড়ে, তো গরমের জন্য আর মানে ভালো লাগে না পরে করতে। কিন্তু বারান্দাটাই লেপবো। তা মানুর বাপি বললো যে তুমি বারান্দাটা লেপো, ঘরটা তো আজকে মাস্টার আসে, পরপর 2টো মাস্টার দুপুরবেলা মানে সকালবেলা দুপুর পর্যন্ত ঘরে লেপার টাইম পাবো না, ঘরটা কালকে লেপবো। তাও বলছে যে পিঁড়াগুলো আমি এসে বেশি করে 1 গামলা মাটি কেটে দেবো, তারপরে পিঁড়াগুলো লেপো, পিঁড়াগুলো এখন লেপতে হবে না, পিঁড়াগুলো কালকে লেপো, যখন কালকে ঘরটা লেপবে। ভেবেছিলাম আজকেই ঘরটা লেপবো, কিন্তু ওই যে 2টো মাস্টার একসাথে আসবে, পরপর আসবে। আর রাতে একটা, আজকে 3টে মাস্টারই, কারণ জামাই ষষ্ঠীতে গেছে মাস্টার মশাইরা, সেই মানে পড়াটা আজকে পড়িয়ে দেবে। তাই বললাম তাহলে ঠিক আছে, পিঁড়াগুলো লেপবো না, বারান্দাটা লেপে ফেলি। আর দেখো লেপেছি, কত সুন্দর লাগছে। আর আজকে বেশ একটু হালকা করে রোদও উঠেছে, বেশি একটা রোদ ওঠেনি। আর গরম তো ভীষণ গরম। তাই আমি বলছি ভগবান, এই যে লেপছি না আবার বৃষ্টি চলে আসে। তা আসলেও কিছু করার নেই, প্রত্যেক দিনই এই যে সামনে বর্ষা আসছে, প্রত্যেক দিন এই পিঁড়া লেপতে হবে। পিঁড়া বলে অনেকে, অনেকে ডোয়াও বলে, তাই এই লেপতে হবে। এর জন্যই ওর বাপি সবসময় বলে যে যদি পারি কোনো দিন একটু মেঝেটা, মানে কাজল কাকু এর জন্যই বলেছিল যে ঠাকুরদা বর্ষা আসছে, কেঁচোতে মাটি তোলে, একটু মেঝেটা 40-50 হাজার টাকা খরচা হবে। তাও বলেছে না কাকা করবো না, বিশেষ করে আমি ঋণ করে মেঝে করব না। আমি বলি না, আমি আর 2-3টে বছর কষ্ট করি, তারপরে গিয়ে মেঝেটা করব। কাকা বলেছিল হালকা করে একটু মানে রাব ঢালাই দিয়ে নে। তারপরে তোমরা অনেকেও কমেন্ট করে বলেছো যে ওই রূপা ম্যাট মাদুর মতন আছে, ওইগুলো কিনে নাও। কিন্তু দেখো ওইগুলো না, আমার উপর দিয়ে ঝাড় দাও ঠিক আছে, কিন্তু নিচে ভিজা ভিজা মাটি থাকবে, আমার ভালো লাগে না কিন্তু ওই ম্যাট মাদুরগুলো। হ্যাঁ, ওগুলো আমার ভালো লাগে না বলে তাই আমি আনি না। তাই এদিকে হচ্ছে ওই মানুর বাপি রেডি হয়ে গেলো, কাজে চলে যাবে। আর উঠানটা একবার কিন্তু সকালবেলা ঝাড় দিয়েছি। আমাদের উঠানে তো ওই যে যে মানে আমাদের যে বাথরুমটা করেছে ওইখানে যে মাটি বেঁচেছিল, সেই মাটি কিছুটা উঠানে, আর কিছুটা ওই পাশে যে গর্ত মতন ছিল, যেই জায়গাটায় সেদিনকে দেখলে যে সুপারি গাছ, তারপরে বেগুন গাছ, লঙ্কা গাছ লাগিয়েছি, ওখানে কিছুটা মাটি মানে বাড়িতে আসার পরে আমরা আর আমার শ্বশুর আগেই ওখানে মাটি কয় লরি মাটি ঢেলেছিল। তাই এখানে বালি মাটি তো, মাটি কেটে না সব চলে যায়। তো এই বস্তা দিয়ে রাখে রাস্তার পাশে বাড়ি, তো যদি এই বস্তা টস্তা থাকে না রাস্তা দিয়ে মানে বেরোতে গেলে তখন কেমন লাগে। তাই বললাম আজকে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, বস্তাগুলো তুলে ফেলি। তো মানুর বাপি রাস্তায় দাঁড়িয়েছিল, বাবা বলছিলো যে হ্যাঁ বস্তাগুলো তুলে ফেল। তাই আমি বস্তাগুলো তুলে মোটামুটি বাসি কাজ সেরে চলে এসেছি চা করতে। আর ওর বাপি তো চলেই গেছে, আমাদের 3জনের জন্যই চা করে নিয়ে এসেছি। মানু উঠে গেছে, ও আর চা খেলো না, আমি একটু চা খেলাম, বাবা একটু চা খেলো, আর মানু খায়নি। এখন আবার রান্না করব, কি রান্না করব, ঘুম থেকে উঠেই এই একটা সবার বাড়িতেই রান্নার চিন্তা। এই কাঁঠালের দানাগুলো দাদা শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছিল সেদিনকে কাজল, আর কাজল যে ভেন্ডি নিয়ে এসেছিলো, মানে আমাদের ওই বাড়ির থেকে যে ভেন্ডি পাঠিয়েছিল, ভেন্ডিগুলো দেখছি একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো 4-5টা ভেন্ডি হয়েছে, তা ভাবছি 4-5টা ভেন্ডি আর কী করবো, চচ্চড়ি আর করবো না, 4-5টা ভেন্ডি একটু ভাজি, একটু পটল ভাজি, আর কাঁঠালের দানাগুলো বাটা করি। আমাদের এই বাড়িতে মানে এই শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে অতটা না, এই বাটা সেই বাটা, মনে করো বরবটি বাটা, তারপরে কাঁঠালের দানা বাটা, বেগুন বাটা, আলু বাটা, এরা যে কাঁচকলা বাটা, তারপরে শুটকি মাছ তো আছেই মানুর বিএমটির জন্য। আমি একটু কমই শুটকি মাছ খাই বলে এই বাড়িতে একটু কম শুটকি মাছ হয়, নাহলে এদের কিন্তু প্রচুর শুটকি মাছ খায় এরা, আমি অতটা খাই না বলে তাই সেরকম একটা করি না। আর মানুর বিএমটিতে শুটকিতে আমি বলি না, এখন বর্ষাকাল পোকা টোকা হবে, মানুর 1 বছর না হওয়া পর্যন্ত শুটকি মাছ বাড়িতে তুলবো না, এর জন্য কিন্তু সেরকম একটা খাওয়া হয় না। আর এটা হচ্ছে কিন্তু সকালের আমার রান্না।
সকাল সবাইকে। এখন বাজে 9:30। দেখো ঘেমে পুরো অস্থির। মেয়ে মানু হচ্ছে চান করে এসছে, এইদিকে রান্না বসিয়েছি। আজকেও 3 জায়গায় পড়া থাকলে ওরও চাপ হয় আমারও চাপ হয়। ওইদিকে রান্না করছি, এইদিকে এসে ঘর দুয়ার গুছাচ্ছি। ঘর দুয়ার গুছানো কমপ্লিট হয়ে গেল। আর মানুষ স্নান করে এসছে, এত গরম। বাবা বলছে বৃষ্টি নেই, তখন দেখলে না বস্তাগুলো তুলে ফেলছি। বাবা বলছে বৃষ্টি নেই, তুলে ফেল, হচ্ছে বৃষ্টি আসুক তারপরে ওই আবার দেওয়া যাবে। তা ওইদিকে পটল ভাজা আর ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভাত বেড়ে দিয়েছি দাদু নাতির। মানুষ যদি এখন খাবে 9:30 বাজে। একটা বিস্কুট খেয়েছিল, আর কিছু খায়নি। আর হচ্ছে কাঁঠালের দানাটা প্রেশারে সিদ্ধ হয়ে রয়েছে, ওটাকে বাটবো। তা মানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, এত কাজ। হ্যাঁ সত্যি 3 জায়গায়। মানে আমি এখন বললাম যে ওর ইংলিশ স্যার এখন আসবে। আমি বললাম তাহলে তুই দাদাকে, মানে যে ওকে বাংলা পড়ায়, আমি বললাম দাদাকে বলে দে যে দাদা একটু লেটে আসবা, 1 ঘন্টা লেটে আসবো। আর আবার বিকাল 5টায় পড়া আছে সায়েন্স, কারণ চাপটা হয়ে গেছে। হচ্ছে সায়েন্সের মাস্টার নতুন বিয়ে করেছে, প্রথমবার জামাই ষষ্ঠী করতে গেছে। তো জামাই ষষ্ঠীর দিন পড়া ছিল, সেই পড়াটা তো গ্যাপ গেছে, এবার আজকে পড়াবে। এবার এর জন্যেই জামাই ষষ্ঠীর জন্যেই 1 বছর, মানে একদিনে 3টে পড়া হয়ে গেল। তা কিছু করার নেই, এইভাবে পড়তে হবে। যাই গিয়ে বাইরে সব, মানে এখনও ওদেরকে আগে ভাত দিইনি, তারপরে সব কাজ করবো। দেখো সকালবেলা এত গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কমছে না। মানু পড়তে বসে গেছে, পড়াতে আসবে মানে প্রথমে ইংলিশ স্যার, তারপরে তপু। আর বিকালবেলা আবার আমাকে ফোন করেছিল সায়েন্সের স্যার যে বিকালবেলা পড়াতে আসবে। 5:30টায়, 7টায় আসার কথা ছিল, তো বললো 5:30টায় আসবে। তাই বললাম ঠিক আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মানে কারেন্টটা চলে গেল। আর দিনের বেলাও এখন বাজে সকাল 9টা, 9:30 বাজে, কারেন্ট চলে গেল। ঘরটা অন্ধকার থাকে সবসময়। চার্জার জ্বালিয়ে মানু পড়তে বসলো, আর আমি বাবাকে ভাত দিয়ে আসলাম। মানুকেও বললাম এখনও তো পড়াতে আসেনি, আয় তাড়াতাড়ি, ওকে তো 9টার মধ্যে খাইয়ে দিই। 9টার মধ্যে খাইয়ে দিই, কারণ আজকে আবার হচ্ছে সোমবার, না সোমবার না, মঙ্গলবার। মানে সোমবার আর মঙ্গলবার তোমাদের তো সবসময় বলি ওর ওষুধ বেশি। তো আজকে সকালবেলা ওর ওষুধ আছে, রাত্রিবেলা ওষুধ আছে। আর মাসের 20 তারিখে এই 3টে দিন, মানে প্রত্যেক দিন যা ওষুধ থাকে এই 3টে দিন সবথেকে বেশি ওষুধ থাকে। আর এবার মাসের 20 তারিখের মধ্যেই আমরা ভেলোরে চলে যাচ্ছি। 20 তারিখের ওষুধটা শেষ হয়ে গেছে। আর সোমবার মঙ্গলবারটা 2 বেলায় 4টে করে বড়ি বেশি থাকে, ওই বুকের চ্যানেলের ওইটার জন্যে। তো মানুষ খেয়ে ওকে পড়াতে চলে এসে খাওয়াতেই ভীমদা ঢুকে গেছে। ও তাড়াতাড়ি ওকে একটু জল দিলাম, 1 গ্লাস জল খেয়েও পড়তে বসে গেল। আর আমি এদিকে ছাড়া জামা কাপড়গুলো আর বাদবাকি যেগুলো ছিল কালকের সবই, এখন গরমের দিন তো দিনের মধ্যে 2বার 3বার সবারই, শুধু আমি নাই। যে মানুষ যেমন এখন সকালে স্নান করলো, আবার বিকালবেলা স্নান করবে। আর ও তো একটু পরপর এমনি জামা প্যান্ট পাল্টায় বেশি। তা যাই হোক, এদিকে আবার দুপুরবেলা রান্নাবান্না করতে হবে। এইদিকে এখনও ঘর দুয়ার গুছাতে হবে। দেখো এখন কিন্তু প্রায় 1টা বাজে। এইদিকে যে লেপেছিলাম তাও কিন্তু সেরকম একটা শুকায়নি, তার মানে বোঝা যাচ্ছে যে সেরকম একটা রোদ কিন্তু ওঠেনি, জামা কাপড়গুলোও শুকায়নি, ওইভাবেই রয়েছে। আর আমি বললাম যে এখন হাত দিয়ে নি, ওর বাপিও চলে আসবে। শুধু কটা বাসন রয়েছে, রান্নাটা হয়ে গেছে, সেটা শেয়ার করিনি। তা রান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে এসেছি। শুধু বাসন কটা মেজে আমি স্নান করে নেব। আর মানুর বাপিও চলে এসে, মানুর বাপিকে বললাম স্নান করে নাও, মানুর তো আগেই স্নান হয়েছে। বন্ধুরা এখন বাজে 1:30, মানুর বাপি এই আসলো, স্নান করছে। তা আমিও স্নান করে এসেছি। ভাবলাম, তোমরা তো দেখলে ষষ্ঠীতে এই বছর একটু মোটামুটি আনন্দ করেছি, বৌদি আর হচ্ছে আমাদের পুচু এসছে বলে, তার জন্যেই। তা হচ্ছে খাওয়া দাওয়া সব কিছুই দেখলে, জামাই ষষ্ঠীতে কী কী করলাম। এবার কী কী গিফট দিয়েছে সেটা তোমরা দেখোনি। মানুর হচ্ছে জানো তো, আর 2-3 দিন মধ্যেই আমরা ভেলুরে যাচ্ছি, আবার পয়সা কড়ির দরকার। তা হচ্ছে ওই মানুর মামি, মানে বড় মামি, মানে কাজল, আমার বড় বৌদি মানুর জন্য এই বোর্ডটা এনেছে। মানে এটা পড়াশোনার জন্য, এটা ড্রয়িং করার জন্যে। বলছে যে ওর বড় মামি মানুকে তো মনা বলে ডাকে, যে মনা, বোনকে একটা ছোটো বোর্ড দিয়েছি, মানে ড্রয়িং, এটা শুধু ড্রয়িংয়ের জন্যে, কারণ এখন বড় বড় ড্রয়িং করে আঁকে। এবার এর জন্য এটা, এই বোর্ডটা বড় দিয়েছে, বললো এটা বড়, এটা ওর মামি দিয়েছে নিজের থেকে। আর কি দিয়েছে, ওর মামি হচ্ছে একটা খুব সুন্দর মানুকে একটা জুতো কিনে দিয়েছে, কারণ ওর তো বুট জুতো বাড়ির থেকে বেরোয় না, আর মানুষ সেরকমভাবে বেরোয় না, জুতোও কিনা হয় না। তাই সেই ওর যে ভেলুরে যাওয়ার সময় বাড়ির আগের বার তো শীতকালে বিএমটি হলো দেখলে, মানে শীতকালে ছিলাম, বাড়ি এসছি, তো ওই বুটটা পরেই ও যাওয়া আসা করে। তাই এবার বুট পরে তো গরমের মধ্যে যাওয়া আসা যায় না। তা ওর মামি ভীষণ সুন্দর একটা
বেল দেওয়া জুতো আমাদের হাসপুরের থেকে এনে দিয়েছে। বললো মানু, বললো মনা এই বছর তো বেরোবি না, এই জুতোটা দিয়ে আপাতত চালা, পুজোর সময় তোকে আমি আমাদের তো রানাঘাটে সব কিছু কেনাকাটি করতে যাই, তোকে রানাঘাট থেকে এনে দেবো। তো এইগুলো হচ্ছে ওর মামি ওকে ষষ্ঠী উপলক্ষে দিয়েছে, আর মা হচ্ছে টাকা পাঠিয়েছে মানুর জন্য আর ওর বাপির জন্য, আমার জন্য না। সে যাই হোক টাকা পাঠিয়েছে, কারণ দেখো 1000 টাকাও আমার ওষুধ কিনতে প্রায় 15,000 টাকা তো লাগবেই। আগেরবার 18,000 লেগেছিলো, 2-3 হাজার টাকা বাদ দিয়ে প্রায় 15,000 টাকা ওষুধ কিনতে লাগবে। তা মা বলছে 1000 টাকা কোনো জিনিস দেওয়ার থেকে, মামি যেহেতু দিয়েছে সবসময় আমাদের বাড়ির থেকে ওকে টাকাই দেয়, কারণ ওর ট্রিটমেন্ট করতে টাকা লাগে বলে। এর জন্যে বাবা হচ্ছে 1000 টাকা পাঠিয়েছে, যে বলবি রাজীবের আর হচ্ছে সোনার কিছু কিনে নিতে। তা জানেই তো হসপিটালে যাব। আর মানে মানুর বাপি আমাদের পুচুকে কি দিয়েছে, কারণ পুচুর দিদির মানে মানুর একটা পুতুল আছে, ওই পুতুলটা পুচুর অনেক দিনই পছন্দ। মানে ওই মানুর জন্মদিনে এসেছিলো পুচু, তখনই বলেছিল পিসি আমাকে এরকম একটা পুতুল কিনে দেবে। তাই বললাম কি ঠিক আছে। তা ওরা মামার বাড়ি গেছিলো, মামার বাড়ি থেকে বাড়ি চলে গেছে, আমার আর কিনে দেওয়া হয় নাই। তা আমি এবারে এসে আমি বললাম কি রে সোনা, তুই জামা প্যান্ট নিবি না পুতুল নিবি? বলছে পিসি আমি পুতুল নেবো, ও জামা প্যান্ট ভালোবাসে না, ও রান্নাবাটি নাই পুতুল। তা এই পুতুলটা একদম ওর দিদির সেম পুতুল। তা মানে 120 টাকা কি এরকম দাম নিয়েছে। যাই হোক গিফট। আর এটা হচ্ছে শখ করে জামাই শাশুড়িকে দিয়েছে। তা এটা এই পুতুলটা আর দুটো গেঞ্জি, এই দুটো সেন্ডা গেঞ্জি। এই যে এটা হচ্ছে আমাদের পুচুকে আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে দিলাম। একটা গেঞ্জি কালকে পরেছিল ভাত খাওয়ার সময়, দেখেছো আকাশি কালারের, ওই গেঞ্জিটা হচ্ছে পরে মামা বাড়ি চলে গেছে, নিয়ে গেছে। আর এই গেঞ্জিটা রয়েছে। আমি কালকেই মানুর বাপি নিয়ে এসে আমি ভেবেছি ওরা যাওয়ার সময় যদি না আসে, না দেখা করে, তা বললো না আমি হচ্ছে দেখা করেই যাব দিদি তোমার সাথে। তা কালকে নিয়ে এসেছিলো, বললো আমি এখানে থাক, আমি যাওয়ার সময় নিয়ে যাব। তা আমি আবার ফোন করলাম, আমাদের বাড়ির থেকে টোটো পাঠিয়েছে ওকে নিতে। তাই আমি ফোন করলাম, ও বললো রেডি হচ্ছে। তা আমি ভাবলাম চলে আসবে। তা ভাত খাওয়ার আগে ভিডিওটা করি। এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর গিফট, কেমন হয়েছে এটা পুচুকে দিলাম, এই পুতুলটা আর গেঞ্জি। দেখো আমার সেরকম একটা দেওয়ার মতন সামর্থ্য নেই, তাও আমাদের পুচু বোঝে যে পিসি একবারে দিদিভাইয়ের 1 বছর ভ্যাকসিন দেওয়া হয়ে যাক, তখন তো 6 মাস পর ভেলোরে যেতে হবে, এত ঘন ঘন যেতে হবে না, তোমার হাতে পয়সা হবে যখন তখন তুমি আমাকে দেবে, ভালো জিনিস দেবে। ও মানে এত ছোট মানুষ তো, তাও বোঝে যে তোমাকে কিছু দিতে হবে না, সবসময় বলে কিচ্ছু দিতে হবে না। তা অনেক দিন ওকে কিছু দেওয়াও হয় না, তাই এর জন্য এই দুটো জিনিস ও জামাই নিয়ে এসে, আমি বলিনি, শুধু পুতুলটার কথা আমি বলেছি। আর দেখলাম ও আসার সময় কালকে হাবড়ার থেকে এই গেঞ্জি দুটো, সেন্টা গেঞ্জি দুটো নিয়ে এসে। তা আমি বলছি প্যান আনোনি? বলছি কি না শুধু গেঞ্জি এনেছি। যাই হোক মানুর বাপিও চলে এসে স্নান করে, তা আমি ভাতটা বেড়ে দিই। আর আজকে দুপুরে রান্না হয়েছিল, আমাদের বাড়িতে তো ডাল হয়, আমরা দিয়ে ডাল করেছিলাম। আর শিং মাছ, বাবা শিং মাছ 2 দিন আগেই জামাই ষষ্ঠীর দিনকে না, জামাই ষষ্ঠীর পরের দিন শিং মাছ এনে বালতিতে ভিজিয়ে রেখেছিল। সেই মাছটা কিন্তু খাওয়া হয়নি, কারণ ওই যে আমাদের পুচু বৌদি আসাতে আমাদের বাড়িতে মাংসই হচ্ছিল, 3 দিন ধরে মাংসই হয়েছে। তা মানু বলছে বাপি আসাতে তাই মানে আমাদের বাড়ি এত ঘন ঘন মাংস হয়েছে। বাপি আবার চলে গেলে কে আনবে, দাদু আনতে গেলে যাবেন, আর আমি তো বাড়ির থেকে সেরকম একটা বেরোই না। আর সত্যি কথা বলতে এই 3 মাসের মধ্যে মানুষ জন্মদিনে লাস্ট আমি আমার বৌদির সাথে বেরিয়েছি ঘর থেকে, আর বাজারঘাটে যায়ও নি, এখনও প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। তাই মানু বলছে এই জামাই ষষ্ঠীতেই মাংস খেয়ে নিলাম, আর 2 দিনের মধ্যে তো চলে যাবো, এই 2-3 দিন আমরা মাংস টাংস খাবো না, আবার বাড়ি এসে খাবো। তো এইদিকে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেলো, তার মধ্যে বৌদি আবার ফোন করলো। ফোনে কথা বলতে বলতে মানুর বাপি বেদেনাটা ছুলে দিল, মানুকে বেদেনার একটু রস্ট করে দিল। আর বৌদি আজকে চলে যাবে, ফোন করলো যে রাস্তায় আসো, আমি আর মানু হচ্ছে রাস্তায় চলে গেলাম। তো এই যে আমাদের পুচু আজকে বাড়ি যাচ্ছে, ওদের জামাই ষষ্ঠী খাওয়া শেষ, মামার বাড়ি থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো। আর পুচু এখান থেকে এইটুকুই, মানে দুপুরবেলা তো একটা ঘুমানো মানে ঘুম ভাব, তখন প্রায় 2:30 বাজে। তা যেই বললো যে পিসি বাড়ি এসছে, ও তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে গেছে। তা দেখো কত বুনুকে হাম্পি দিচ্ছে, আর পুতুলটা পেয়ে গেঞ্জিটা পেয়ে তো মানে ভীষণ আনন্দ। আর আজকে আমার কাছে সেরকম একটা পয়সাও ছিল না, হাত বাড়ন্ত ছিল। তা মানুর ওই জ্যামিতি বক্সে মানে 20 টাকা না 30 টাকা ছিল, ওইটাও বোনকে দিল, আমার কাছে ছিল না। আমি বললাম মানু তোর কাছে কি কোনো টাকা আছে? বনুকে 20 টাকা দে। তা বললো মা আমার কাছে 30 টাকা আছে। তা 30 টাকা আবার বনুকে দিল। স্কুল খুলে 10 তারিখে স্কুল খুলে যাবে, যে বোন তুই স্কুলে টিফিন খাস, ওটা বড় দিদি হিসাবে আর কি দিল। তা দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো পুচু ওর মামার বাড়ির থেকে আসার সময়। তা একটা আইসক্রিম মানু একটু খেয়ে, মানুকে তো বেশি একটা আইসক্রিম দিই না বাইরের খাবার, তো ও 1 চামচ খেয়ে ওর বোনকে চামচটা খাইয়ে দিল। আর এখানে এই যে কাজলের সাথে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি জ্যাঠার ছেলে, আমাদের যখনই নিতে আসে এই টোটোটা পাঠিয়ে দেয়।
এই তনুদাই আমাদের আর কি আনা নেওয়া করে। তা ওরা বাড়ি চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে কত মাস পরে। যাই হোক, কাজলেরও একটু সুবিধা হলো, ননদের বাড়ি আসলে বাবার বাড়িতে যাওয়া যায়, বাবার বাড়িতে আসলে ননদের বাড়িতে যাওয়া যায়। সেই হিসাবেই কিন্তু আমি আমার বড়দাকে এখানে বিয়ে দিয়েছি, যে কমসে কম কেউ আমার সাথে সম্পর্ক রাখুক বা না রাখুক, আমার পুচু আমার সাথে সম্পর্ক রাখবে কিন্তু। হ্যাঁ, একবার হলেও পিসির বাড়ির কথা মনে পড়বে। তারপরে এসে একটু শুয়েছিলাম, কার্টুন ভিডিওটা এডিটিং করলাম, আমার ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করে। এখন বাজে 5:30, মানুকে পড়াতে চলে এসছে। ওই যে বাইক হচ্ছে ওর মাস্টারমশাইয়ের। তাই আমি উঠানটা ঝাড় দিইনি, আকাশটা মেঘলে মেঘলে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে। যদি উঠানটা না ঝাড় দিই তাহলে আবার বৃষ্টি আসলেই নোংরাগুলো জমাট হয়ে যাবে। তা মানুর বাপি বলছে যে ওখানে বসে আছে, ও একটু বাজারে যাবে, বলছে যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি তোলো। তাই সেই বৃষ্টি এসছে রাত্রিবেলা, এসছে না সন্ধ্যেবেলা একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, আর সারা রাত কিন্তু ভালোই ভারী বৃষ্টি হয়েছে। তা সন্ধ্যেবেলা যেহেতু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভাবলাম একটু শসা দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে মাখি। তা বাবাকে চা করে দিয়ে আসলাম, মানুর বাপি গেছে বাজারে, আর আমি একটু মুড়ি মাখলাম শসা দিয়ে পেঁয়াজ দিয়ে। বাবা বললো আমি খাবো না, মানুর বাপির জন্য মেখে রাখলাম, আমি খেলাম একটু। ও তার মধ্যে আজকে মানুকে আবার দুধ দিয়ে যায়নি, কি খাবে, দুধ নেই সন্ধ্যেবেলা। বললাম আজকে মুড়ি চানাচুর খাও, দুধ নেই যেহেতু আর কী করা যাবে। তারপরে আর সেরকম ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পরে কালকে আবার তোমাদেরকে দেখাবো। যাই হোক, আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।